প্লাস একটা গরু যে খাবার খায় 10টা দুমাস সে খাবার খায়, ছাগল যে খায় দুমাস সে খায়, একই পরিমাণ খাবার, কিন্তু এটা একটা লাভজনক ব্যবসা, এটা লাভ বেশি হয়। এটা যে একবার যে শুরু করছে এর মজা পাইছে আর ছাড়বে না। একটা দুমা 6 মাস পরে বাচ্চা হয়, বাচ্চাটা প্রসব হতে ডেলিভারি হলেই এর দাম 1 লাখ টাকা। সামনে কুরবানি ঈদ থেকে এখন পর্যন্ত দুমা বিক্রি করলাম প্রায় 25 লাখ টাকা, আমার বাড়ির বাচ্চা বিক্রি করছি। ম্যাক্সিমাম 45টা মা দুমা আছে, মাসে 1 লাখ খরচ হলে 12 লাখ, 12 লাখ খরচ হলে 45টা দুমা, আমার মা বাচ্চা আছে 45টা দুমা, প্রায় আমার 30 লাখ 32 লাখ টাকা থেকে খরচ করে দেয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা অবস্থান করছি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কাঠারিপাড়া গ্রাম। দর্শক বন্ধুরা, এখন যে খামারে দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে নিয়তি দুম্বার খামার। এই খামারটি বিগত 5 বছর যাবৎ সৈয়দপুরে পরিচালিত হয়ে আসতেছে। খামারের যে মূল উদ্যোক্তা তিনি একজন প্রবাসী ভাই, বিদেশে থেকে দেশের মাটিতে কিছু করার লক্ষ্যে স্বপ্ন দেখেছেন দুম্বার খামারে, সেটিকে সফলভাবে তিনি বাস্তবে রূপ দিয়েছেন। তার খামারটি দেখভাল করতেছেন তারে ভাই রবিউল ইসলাম কাজল ভাই। আমরা তার সাথে কথা বলবো। এখানে এখনও প্রায় 60টির মতো দুম্বা রয়েছে, যেগুলো অনেকগুলো প্রেগনেন্ট হয়েছে, কিছু পাঠা দুম্বা রয়েছে, কিছু বাচ্চা হয়েছে। রবিউল ভাই যে ধারণাটি আমাকে দিয়েছে, তাদের এই দুম্বা পালন থেকে খরচ বাদ দিয়েও প্রতি বছরে 30 থেকে 32 লক্ষ টাকা আয় করা সম্ভব। অল্প একটু জায়গায় এত সুন্দর একটি খামার করে নিজেরা লাভবান হচ্ছেন, কর্মসংস্থান হয়েছে আরও 2-4 জনের। আমরা আজকে এই দুম্বা পালন নিয়ে বিস্তারিত তথ্য দেব, কিভাবে তারা দেখভাল করতেছেন, কিভাবে দুম্বা লালন পালন হচ্ছে, আমাদের দেশে দুম্বার চাহিদা কেমন, বা যারা দুম্বার খামার করতে চায় অন্য অন্য খামারের থেকে দুম্বা পালনটা কতটা লাভজনক হচ্ছে সেসব বিষয়ে জানবো। আমরা জানার চেষ্টা করব দুম্বা তারা কীভাবে লালন পালন করতেছেন, কী খাওয়াচ্ছেন, কী রোগ হয় এবং সেটার প্রতিরোধ ব্যবস্থা কী গ্রহণ করতেছেন সেসব বিষয়। দর্শক বন্ধুরা, এখন পর্যন্ত আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সেই সাথে জানিয়ে দেবেন কৃষি সেক্টরে কোন ধরনের ভিডিওগুলো দেখতে আপনি পছন্দ করেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। অলরেডি পরিচিত মুখ আপনি সারা বাংলাদেশে। জি, আপনার একটু পরিচয় আমরা জানতে চাই। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম কাজল, আমার ঠিকানা সৈয়দপুর থানা, জেলা নীলফামারী, রংপুর বিভাগ। এই দুম্বার খামার প্রথমে হাটটা দিয়ে আমরা শুরু করছি, তারপর আস্তে আস্তে আমার খামারে এখন বর্তমান দুম্বা বিক্রিও করছি, করাবার বর্তমান প্রায় 60টা আছে। এখন শুরু থেকে উদ্যোক্তা আমার প্রবাসী ভাই সিঙ্গাপুরে থাকে, এই উদ্যোক্তা করছে যে আমাকে বললো যে ভাই যে আমরা একটু দুম্বার খামার লাগাই। তখন আমি বললাম আপনি যখন লাগাবেন তা এটা শুরু করে দিই। তখন আমাকে দুম্বা 8টা দিয়ে শুরু করলো। কয়টি জাতের দুম্বা রয়েছে এখানে? আমার খামারে 2টা জাতের দুম্বা আছে, টার্কি আর আওয়াজি। টার্কি কোনটা? টার্কি যে পিছনে মাংস বড় হয়, এই যে পিছনে মাংস আছে, আর আওয়াজিটা একটু লেজ হয়। মা দুম্বা কয়টা আছে? মা দুম্বা প্রায় আমার খামারে 45টা আছে। 45টা। এগুলো সব প্রেগনেন্ট? সব প্রেগনেন্ট। পাঠা কয়টা আছে? পাঠা প্রায় 15টা মতো আছে। কেউ ব্রিডিংয়ের জন্য যাচ্ছে, কেউ আবার কারালো বিট করতেছে, এরা অনেকজন অনেক উদ্দেশ্যে নেয়। আমাদের উত্তর অঞ্চলে দুম্বার খামারটা আজ থেকে 5 বছর আগে ছিলই না, কেউ জানতই না যে দুম্বা এইভাবে বাণিজ্যিকভাবে পালন। সেই সময় আপনারা শুরু করলেন, তখন এগুলোর ম্যানেজমেন্ট কিভাবে করতেন? যখন আমরা নিয়ে আসি প্রথমে দালালের কাছে আমাদের নিয়ে আসি, তখন ওরা খায় না ঠিকভাবে। ওরা দেখভাল করতে আমার প্রায় 1-1.5 মাস লাগছে। আর আমার খামার থেকে যে দুমা নিয়ে যাবে তা কোনো ইয়া করা লাগবে না, নিয়ে সাথে লালন পালন করে শুরু করতে পারবে। প্রথম খাওয়া দিয়ে আমরা ঘাস খাই, নেপিয়ার ঘাস খাই, তার সঙ্গে খড় কাটি খাই, আমার সাইলেজ আছে সাইলেজ খাই। আর কি খাওয়াচ্ছেন এখন আমার সকালে বাইরে করে কুটি সাইলেজের সঙ্গে মিক্স করে খাই, আবার দুপুরে ঘাস দেই, রাইতে ওই সাইলেজ কুটি খাই, আবার নেপিয়ার ঘাসও দেই, এগুলো আমরা খাই। আর প্রাকৃতিক খাবার যেমন দানাদার খাদ্য ভিতরে খাই, ভুট্টা গম, এগুলো চানা খোঁজা ডাবলু খোঁজা, এগুলো মিক্স করে খাই। দিনে কতটুকু করে খাবার পায় একটা করে দুম্বা? এরা একটা করে দেওয়া পারবে, হাফ কেজি করে পায় খাবার। হাফ কেজি খাবারের খরচ কেমন হয়? প্রায় হাফ কেজি খাবারের খরচ 30 টাকা আসে, সব মিলে হাফ কেজি একটা পার পিস দুমা পাশে আমার 30 টাকা খরচ হয় দৈনিক। এখানে সাইলেজ যেটা হচ্ছে এটা কি নিজে তৈরি করেন? হ্যাঁ, সাইলেজ আমার নিজেদেরকে, আমাদের মেশিন সব আছে, আমরা নিজেই জমির মধ্যে আবাদ করে নিজে সাইলেজ করি, লোক দিয়ে সাইলেজ করি। সাইলেজ খাওয়ার সুবিধা কি পাচ্ছেন দুম্বাতে? সাইলেজ খাওয়ার সুবিধা হচ্ছে আমাদের
খেরের দাম বেশি, আবার প্লাস মানে পানির সমস্যা। পানি হলে আমাদের কোথাও যাওয়ার লাগে না, আমরা ঘরে আমার গ্রামে সাইলেজ থাকে, আমার সাইলেজ বাড়ি করে শুধু সাইলেজে খাই। সাইলেজে তো অনেক পুষ্টি। তো আমরা খাদ্যর বিষয়টা জানলাম, এদের এমনিতে রোগবালাই কোনো হয়? এদের রোগ বালাই বলতে কিছু নেই, এদের কোনো সমস্যা নেই। এরা রোগ বিধান ধারণ ক্ষমতা অনেক বেশি। সামান্য হালকা যদি একটু জ্বর আসে, আমি একটু প্রাকৃতিক ইয়েতে নাবাক হয়, তাছাড়া এদের কোনো সমস্যা নেই। থাকার জায়গাটা কেমন হলে ভালো হয়? আপনার তো 2 তলা দেখতে পাচ্ছি। জি জি, অনেক উঁচু ঘর। ওই সেটটা করার উদ্দেশ্য হচ্ছে যে পেশাব পায়খানা করে নিচে পড়ে যায়, ওদের থাকার জন্য খুব সুবিধা হয়। রাতে দিনে আমরা মাঠে সাইজ দিই, খোলামেলা মাঠে, আর রাতে আমরা সেটের উপর রাখি। এই যে মাঝখানে এতটা ডিস্টেন্স দিয়ে সেটটা অনেক উঁচু করছেন, কারণটা কি? কারণটা হচ্ছে ওদের যে পেশাব পায়খানা কোনো ওদের গ্যাস না লাগে, এই জন্য আমরা সেটটা বড় করছি। আর প্লাস ওদের আমরা প্রতিদিন যে সেট থাকে সেটা আমরা পরিষ্কার করি, সেটা কোনো সমস্যা নেই, মানে ময়লা টলা কোনো থাকে না। ওদের প্রসাব এবং বিষটা যেটা, ওটা যেন নিচে না থাকে, যাতে দুর্গন্ধটা না আসে, এই জন্য আমরা পরিষ্কার করি প্রতিদিন। খোলামেলা পরিবেশটা, বাতাসও ঢুকতে পারে। জি, বাতাস দেবে। এমনিতে আর কোনো পারিপার্শ্বিক সমস্যার সম্মুখীন হতে হয়? না না, এটা একটা লাভজনক ব্যবসা। এটা যে একবার যে শুরু করছে এর মজা পাইছে, আর ছাড়বে না। একটা দুমা 6 মাস পরে বাচ্চা হয়, 6 মাস একটা দুমার ডেলিভারি হতে 6 মাস পরে বাচ্চা হয়। বাচ্চাটা প্রসব হতে ডেলিভারি হলেই এর দাম 1 লাখ টাকা এর দাম। জি আচ্ছা, আমরা বর্তমান সময় দেখতে পাচ্ছি অনেক যারা দীর্ঘদিন ছাগল পালন করছে তারা কিন্তু দুম্বার দিকে ধাবিত হচ্ছে। জি, দুম্বাটা ছাগলের তুলনায় কতটা লাভজনক, বা আমাদের দেশের আবহাওয়া এবং জলবায়ুতে এটা কতটা লাভজনক হচ্ছে? এটা আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট খাইছে। আর প্লাস একটা গরু যে খাবার খায় 10টা দুমা সে খাবার খায়। এটা গরু ছাগলের চেয়ে ছাগল যে খায় দুমা সে খায়, একই পরিমাণ খাবার, কিন্তু এটা একটা লাভজনক ব্যবসা, এটা লাভ বেশি হয়। ছাগল 6 মাসে 2টা বাচ্চা কত হয়? 20,000 টাকা দাম হয় বাচ্চার। আর এটা 6 মাসে একটা বাচ্চা দিলে এর দাম 1 লাখ প্লাস। আচ্ছা, আপনি বলছেন যে একটা গরুর খাবার দিয়ে 10টা দুম্বা পালন, জি জি, তো সেক্ষেত্রে কি গরুর তুলনায় অনেক লাভ বেশি? অনেক লাভ বেশি। এটা তো গরুর বাচ্চা একটা 6 মাসে কত হবে? 6 মাস 60,000 70,000 প্লাস। আর কি হবে? আর দুমা আমার একটা বাচ্চা হলে 1 লাখ উপরে। জায়গাও তো অনেক কম লাগে। জি জি, জায়গা কম লাগে, পরিশ্রম কম। আমি দেখাশোনা করে, আমার একটা লোক আছে এটা দেখাশোনা করে। বছরে কেমন খরচ হয় সারা বছর জুড়ে, এবং বছর শেষে কেমন আয় থাকে? ম্যাক্সিমাম 45টা মা দুম্মা আছে, মাসে 1 লাখ খরচ হলে 12 লাখ। 12 লাখ খরচ হলে 45টা দুম্মা, আমার মা বাচ্চা আছে 45টা দুম্মা, প্রায় আমার 30 লাখ 32 লাখ টাকা থেকে খরচ পড়ে যায়। আচ্ছা, মানুষজন দিয়ে খাওয়া দাওয়া করে দুম্মাগুলো খাওয়াতে, তা আমার 30 লাখ টাকা বছরে ইনভেস্ট হয়। তার মানে আপনার 12 লাখ টাকা খরচ বাদ দিয়ে বছর, হ্যাঁ মাসে বছরে আপনার কি 30-32 লাখ টাকা আয় থাকে? টাকা আয় থাকে ইনশাল্লাহ। তো অনেক ভালো। জি, আপনার বড় ভাইয়ের উদ্যোগ ছিল, এখন সাকসেসফুলি এটা করতেছেন, তিনি এখন কতটা খুশি, আপনি কতটা? আমার ভাই অনেক অনেক খুশি, তিনি প্রবাসে থাকে। আমার ভাই উদ্যোগতে আমি করছি। হ্যাঁ, আমার ভাই সব কিছু অবদান আমার ভাই, আর আমি শুধু দেখাশোনা করি, যা ট্রিটমেন্ট করার লাগে আমি করি। আমি মানুষকে করি, মানুষ করে আমার। আমাদের উত্তর অঞ্চলে এখন দুম্বা অ্যাভেলেবেল পালন হচ্ছে, বা আপনাদের এখান থেকে অনেকে হয়তো নিয়ে শুরু জি করছে। জি, শুরু করছে। আপনি কি মনে হয় আমাদের উত্তর অঞ্চলের খামারিরা দুম্বা পালনে এগিয়ে আসতে পারে কিনা? অনেক অনেক লোক আছে আমার কাছে। কিছুদিন আগে নীলফামারীর লোক নিয়ে গেল, আবার দিনাজপুরের লোক নিয়ে গেল, রংপুরের লোক নিয়ে যাচ্ছে। মানুষ এখন এগুলো লাভজনক ব্যবসাতে এগুলো আগ্রহ হচ্ছে নেওয়ার জন্য। দুম্বাটা আসলে কারা কিনতেছে, বা এর মাংসের চাহিদা কেমন, মাংসের জন্য ভোক্তাদের কাছে এর কতটা ডিমান্ড তৈরি হয়েছে? এর মাংস দামি মাংস না, এর তো মনে করেন 3,000 টাকা কেজি। এটা প্রায় আমাদের মতো মানে গরিব লোক খাইতে পারবে না। এটা যা অর্থ সম্বল আছে তারা কিনবে। আমরা কিছুদিন আগে দুম্মা জব করেছিলাম, প্রায় বিক্রি করেছি 3,000 টাকা কেজি। এটা আমাদের খামারে প্রথম দুম্মা, এটা আমাদের বিটার। হ্যাঁ, এটা যে আমাদের সব দুম্মা বিট করে, এই বাচ্চাগুলো সব এইরকম আসে। আমরা আর 1 বছর রাখবো, রাখার পর আর একটা বিটার তৈরি করাবো, তারপর একে সেট করে দেবো। একটু বয়স হচ্ছে তো এর। কয় দাঁত হয়েছে? এটা প্রায় 4 দাঁত। সচরাচর এই ধরনের দুম্বাগুলোর বাজার প্রাইস কেমন? আর প্রায় 2,50,000 টাকা প্লাস হবে। আর প্লাস এগুলো যেগুলো শুয়ে আছে দেখতেছেন, এগুলো আমাদের সব গাপ। তার সঙ্গে বাচ্চাগুলো আমাদের এখানে 6-7টা প্রায় বাচ্চা হয়েছে, আরও বাচ্চা হতে থাকবে ইনশাআল্লাহ, আরও আশা করি আরও হবে। ব্রিডিংটা কিভাবে হয়? এরা নিজে নিজে ব্রিডিং করে, কোনো হয় না। যখন ওরা হবে, গরম হবে, আমার পাঠা এর নাম রাখছি আমরা টাইগার। খামারে সবসময় আমি থাকি, আর প্লাস আমার স্ত্রীও দেখাশোনা করে, আমার কাজের লোক আছে, এবং কি আমি দিনে দেখাশোনা করি, রাতে আমার একটা জার্মান শেড কুকুর আছে, ওই রাতে ডিউটি দেয়, খুব সুন্দর ডিউটি দেয়। জার্মান শেপার্ড? জি জি জি, জার্মান শেপার্ড। ওকে কি ছেড়ে দিয়ে রাখেন রাতে? হ্যাঁ, রাতে ছেড়ে দিয়ে রাখি। ও আমার গৃহবাড়ির মধ্যে থাকে, ও আমার রাতে দুমা কেউ যেন ক্ষতি না করে, এইভাবে দায়িত্ব পালন করেছে। আচ্ছা, বাইরে যায় না? না, বাইরে যায় না, এই এরিয়ার মধ্যে? এরিয়ার মধ্যে থাকে। আর এরিয়ার মধ্যে যদি কেউ আসে রাতে, ও ছাড়ি দিবে না। অলরেডি যারা খামার করে আসতেছে বা খামার করতে চায় তাদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে? এটা তো লাভজনক ব্যবসা, ওরা আমার সঙ্গে পরামর্শ করে নিতে পারে, বা এটা কোনো সমস্যা নেই। যে ইচ্ছুক থাকবে সে নিতে পারবে। এখন পর্যন্ত দুম্বা থেকে আপনারা কতটা লাভবান হয়েছেন? এখন থেকে দুমা আমরা
সামনে কুরবানি ঈদ থেকে এখন পর্যন্ত দুমা বিক্রি করলাম প্রায় 25 লাখ টাকা, আমার বাড়ির বাচ্চা বিক্রি করছি। আগামী তো সামনের বছরে বিক্রি করছি, এটা অনেক লাভজনক। এটা যে অটোমেটিক বোঝা যাচ্ছে যে 6 মাস পর পর বাচ্চা হয়, 1 লাখের উপরে প্লাস বিক্রি করি। তো রবিউল ভাই, অনেক কথা হলো আপনার দুম্বা পালন সম্পর্কে। জি, আগামীতে এটি আরো ভালো করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমরা এখানে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।